আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি করে দেখাবো পটলের খোসার ইউনিক একটি ভর্তা। তো চলুন দেখে নেই, যে কোনো তরকারি রান্না করতে আমরা কিন্তু পটলের খোসাটা ফেলেই দেই। আমরা কিন্তু আজকে থেকে একদমই ফেলবো না। তো চলুন দেখে নেই। প্রথমে আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রাখছি। এরপর নিয়েছি রসুনের কোয়া, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এই ভর্তাটিতে আরও নিচ্ছি আমি ধনেপাতা। এর সাথে আরও একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস যাবে, যেটা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করেই দেখুন। প্রথমে চুলো একটি প্যান বসিয়ে তাতে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো। আমি ঢেকে সেদ্ধ করছি না, আপনারা চাইলে ঢেকেও করতে পারেন। যে কোনো খোসা দিয়েই কিন্তু এই অমৃত স্বাদের ভর্তাটি আপনারা করে নিতে পারেন। আমি পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা একদমই শুকিয়ে গিয়েছে এবং এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এতে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে একদম পোড়া পোড়া করে, মানে একটু লাল লাল মতো করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল সেই ইনগ্রিডিয়েন্টস বালাচাও। আশা করছি বালাচাওয়ের সাথে মোটামুটি সবাই পরিচিত আছেন। আমার নেক্সট কোনো এপিসোডে আমি বালাচাও রেসিপিটি দিয়ে দিব। আর যদি ঘরে বালাচাও না থাকে তাহলে আপনারা যে কোনো শুটকি বা যে কোনো মাছও অ্যাড করতে পারেন। আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। একদম ফ্রেশ ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। সব শেষে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আমি টুকরো করে দিয়ে নিয়েছি। আজকের ভর্তাটি আমি অবশ্যই ব্লেন্ডিংয়ে করব না। ব্লেন্ডার মেশিনের ভর্তা আমার কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না, তাই আমি সরাসরি চলে যাচ্ছি শিলপাটায়। খুব ভালো মতো আমি পিষে নিচ্ছি। ট্রাস্ট মি, এত দারুণ স্বাদের হয় না যে মাছ মাংস সব কিছু এই ভর্তার কাছে একদমই ফেল। আমি খুব সুন্দর করে পিষে নিয়েছি। আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছিল। দ্যাটস ইট, হয়ে গেল আমার ভর্তাটা। দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। বাসায় অবশ্যই নিজেরাও করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।